খুব চমৎকারই নাকি এই রামস্তোত্র। এই স্তোত্র পড়লেই নাকি মুক্তি মেলে যে কোনো সমস্যা থেকে, দূর হয় নজর দোষও। 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যায় নির্মিত বিশাল মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। রাম মন্দিরে রামলালার মূর্তির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভগবান শ্রীরামের উপাসনা করার জন্য শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করা খুবই উপকারী। শ্রীরাম রক্ষা স্তোত্রে ভগবান শ্রীরামের মহিমার প্রশংসা করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করলে ভগবান শ্রীরাম ভক্তদের সমস্ত ঝামেলা দূর করেন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। শ্রীরাম রক্ষা স্তোত্রের পাঠ এমনই এক অদম্য ঢাল যে কোনো শত্রু তার ক্ষতি করতে পারবে না। যারা এই স্তোত্র পাঠ করেন তারা শ্রীরাম দ্বারা সুরক্ষিত হন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শঙ্কর স্বপ্নে বুধ কৌশিক ঋষিকে দেখা দিয়েছিলেন এবং তাকে রাম রক্ষা স্তোত্র সম্পর্কে বর্ণনা করেছিলেন এবং সকালে ঘুম থেকে উঠে তিনি তা লিখেছিলেন। এই স্তোত্রটি সংস্কৃত ভাষায় রচিত। রাম রক্ষা স্তোত্র একটা প্রতিরক্ষামূলক ঢাল। এটি পাঠ করলে মানুষের মন থেকে ভয় দূর হয়। প্রতিদিনের কষ্ট দূর করে এই মন্ত্র। যে প্রতিদিন এটি পাঠ করবে সে দীর্ঘজীবী হবে, সুখী হবে, সন্তান লাভ করবে এবং বিজয়ী হবে এবং বিনয়ী হবে। এর শুভ প্রভাবের কারণে ব্যক্তির চারপাশে একটি সুরক্ষা ঢাল তৈরি হয় যা তাকে সমস্ত ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে। কথিত আছে যে এটি পাঠ করলে ভগবান রামের সঙ্গে সঙ্গে পবনপুত্র হনুমানও খুশি হন। যারা সন্তান লাভ করতে চায় এবং ধন সম্পদ লাভ করতে চায় তাদেরও নিয়মিত এটি পাঠ করা উচিত। এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনো ইচ্ছা পূরণের জন্য রাম রক্ষা স্তোত্র পাঠ করেন তবে এটি দিনে 11 বার করুন এবং 41 দিন নিয়মিত এটি পাঠ করুন। এই স্তোত্র জপ করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। পাঠ করার সময় ভগবান শ্রীরামকে অবশ্যই স্মরণ করবেন এবং সমস্ত পাপ থেকে দূরে থাকবেন। এই স্তোত্র পাঠ করার সময় অবশ্যই পরিষ্কার হলুদ রঙের পোশাক পরুন। কোনো গাঢ় রঙের বা কালো রঙের পোশাক এই সময় পরবেন না। যদি আপনি কোনো অশরীরী দ্বারা অতিষ্ঠ থাকেন তাহলে সামনে কোনো পাত্রে জল রেখে এই দিব্য মন্ত্রটি জপ করে সেই জল পান করুন ও এই পবিত্র জল নিজের গায়ে ছিটিয়ে নিন। কিছুটা উপকার আপনি অবশ্যই পাবেন। আপনি যদি অশুভ দৃষ্টি এড়াতে চান তাহলে একটা শুভ সময় অর্থাৎ মঙ্গলবার বা শনিবার সকালবেলায় লাল রঙের কালিতে একটা কাগজে শ্রীরাম রক্ষা স্তোত্র লিখুন। এরপরে এই কাগজটিকে ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করার পর এটি একটা তাবিজে ভরে তা পরিধান করুন। এতে আপনি খুব ভালো ফল পাবেন। আপনি যদি গাড়ি দুর্ঘটনা ঝুঁকিতে থাকেন তবে কাগজে লাল কালি দিয়ে শ্রীরাম রক্ষা স্তোত্র লিখুন। এরপরে এটি একটা তাবিজে ভরে গাড়িতে বেঁধে দিন। এতে করে যানবাহন সংক্রান্ত অনেক ধরনের বাধা দূর হবে বলে মনে করা হয়েছে। আপনার বাড়িতে যদি প্রতিদিন ঝগড়া বা তর্ক হয় তাহলে শ্রীরাম রক্ষা স্তোত্রের 11টি শ্লোক পাঠ করে পবিত্র জলে সামান্য গোমূত্র মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে ঘরে সুখ শান্তি আসবে এবং নানা রকম ঝামেলা থেকেও আপনি মুক্তি পাবেন চিরতরে।